এ মুসলমান ভাইরা আমার, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পার্শ্ব দিয়া যায়, এমন তো মুহূর্তে দেখে এক কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। এইবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এই কবরটা কার? দুনিয়ার ভিতরে কে জীবিত আছে তোমরা কি জানোনি? এইবার সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই কবরটা হলো একজন বৃদ্ধ মহিলা তাহার সন্তানের কবর। কয় চলো চলো, ওই বৃদ্ধ মহিলার বাড়ি কি তোমরা চিননি? কয় হ্যাঁ হুজুর, আমরা ওই বৃদ্ধ মহিলার বাড়ি চিনি। কয় তাহলে ওই বৃদ্ধ মহিলার কাছে আমাকে তোমরা একটু নিয়ে যাও। এইবার যখন বৃদ্ধ মহিলার কাছে নিয়ে গেছে, যাওয়ার পর বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলল, ও বুড়িমা, তোমার সন্তান দুনিয়ার ভিতরে এমন কি অপরাধ করছে যে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে? এইবার বৃদ্ধ মহিলা এই কথাটা শোনার পর, এইবার বৃদ্ধ মহিলা যখন শুকরিয়া আদায় করছে, এইবার আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সন্তান কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, আর মাকে এই সংবাদটা দিলাম। মা শুকরিয়া আদায় করল। এইবার বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলল, ও পরিবারে, তোমার সন্তান দুনিয়ার ভিতরে এমন কি কষ্ট তোমাকে দিয়েছে যে যাহার কারণে তোমার সন্তান কবরের ভিতরে ওই আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে? তারপরে এই খবর শোনার পরেও তুমি শুকরিয়া আদায় করো। এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলো, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন না, আমার এই সন্তানটা যখন আমার গর্ভের ভিতরে ছিল, এমন তো মুহূর্তে তাহার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই সন্তানের মুহাব্বতে, এই সন্তানের ভালোবাসায় আমি মা আর দ্বিতীয় কোনো বিবাহ বসি নাই। এই সন্তানটা দুনিয়ার ভিতরে আসার পরে এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি মা আর কোনো দ্বিতীয় বিবাহ বসি নাই। এই সন্তানটাকে আমি আস্তে আস্তে লালন পালন করলাম। আমি মানুষের বাসায় কাজ করি আর আমার সন্তানটাকে আমি লালন পালন করি, মানুষের বাসায় কাজ করি আর আমার সন্তানটাকে আমি লালন পালন করি। এইরকম ভাবে যখন আমার সন্তানটা আস্তে আস্তে বড় হয়, হওয়ার পরে আমার সন্তানটারে আমি লেখাপড়া করাই। এইরকম ভাবে যখন আমার সন্তানটা লেখাপড়া করে, লেখাপড়া করতে 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 আমার সন্তানটা যখন বড় হয়ে যায়, এইবার আমার সন্তানটাকে আমি একটা বিবাহ দিয়ে দিলাম। এইবার যখন আমার সন্তানটাকে আমি বিবাহ দিলাম, যেই দিন সন্তানটাকে আমি বিবাহ দিলাম, এইরকম ভাবে চলতেই লাগলো চলতেই লাগলো। কিছুদিন যাওয়ার পরে এই সন্তানটাকে বিবাহ করানোর পরে তখন দেখি আমি মা আর ভালো না, আমার সন্তানের কাছে আমার পুত্র বোধই ভালো হইয়া গেল। এইরকম ভাবে যখন পুত্র বধূ নিয়ে ঘর সংসার করতে লাগলাম,
কয় ঘর সংসার করতে করতে হঠাৎ করে একদিন পুত্রবধূর সাথে একটু কথা বলা বলি হইল, একটু ঝগড়া হইল। কয় হওয়ার পরে আমার সন্তানটা রাত্রের বেলায় যখন বাড়িতে ফিরছে, কয় ঘরের মধ্যে যাওয়ার পর ওই পুত্রবধূ কি বলছে আমি জানি না। আমি মা যখন এশার নামাজ আদায় করে, কয় আমি জিকির আজগার করে, কয় এইরকম ভাবে যখন ঘরের মধ্যে ঘুমাইলাম, আমার ঘরের দরজাটা কেবলমাত্র খোলা ছিল। আমার সন্তান জানি কোথায় থেকে আসলো, আসার পরে আমি মা বিছানার মধ্যে শুয়ে রয়েছি। আমার সন্তান আর আমার কাছে কিছুই জিগাইল না, আমার সন্তান আমার কাছে কিছুই শুনল না। কয় না শুইনা আমার সন্তান আমার মাথার মধ্যে আঘাত করলো। কয় আঘাত করার সঙ্গে সঙ্গে আমি মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম, কিন্তু আমার সন্তানের পিছনের দিকেও তাকাইল না। বেহুশ হইয়া যখন বিছানার মধ্যে পইরা রইলাম, কয় এমন তো মুহূর্তে যখন আমার হুঁশ ফিরে আসছে, তাকাইয়া দেখি আমার মাথার মধ্যে রক্ত, কিন্তু আমার সন্তান আমার কোনো খোঁজ নিল না, আমার সন্তান আমার কোনো খবর নিল না। কয় তখন আমি আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ, আমার সন্তান, এই সন্তানটার জন্য আমি কতই না কষ্ট করলাম। কয় মানুষের বাড়িতে কাজ করলাম, সন্তানটা পড়ালেখা করাইলাম, সন্তানটা ভালো চাকরি করে। কয় এইরকম ভাবে যখন কয় বিবাহর বয়স হইল, কয় বিবাহ দিয়া দিলাম, কিন্তু আজকে ওই পুত্রবধূর জন্য আমি মা আমাকে দেখতে পারে না। ভাই আমার কাছে কিছুই শুনল না। পুত্রবধূর কথায় আল্লাহ আমার মাথার মধ্যে আঘাত করছে, আমি মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলাম। তারপরে আমার সন্তানটার আমার দিকে তাকাইল না। আয় আল্লাহ, আমার সন্তানটাকে যদি তুমি দুনিয়ার ভিতরে আযাব দাও, আমি মা সইতে পারবো না। আমার সন্তানটাকে যদি তুমি দুনিয়ার ভিতরে আযাব দাও, আমি মা হয়তো এটা দেখে সইতে পারবো না। আয় আল্লাহ, আমার সন্তানটাকে আল্লাহ তুমি এমন জায়গায় আযাব দাও যাতে করে আমি মা সেটা দেখতে না পারি। এইবার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুঝি এই মা আর সন্তানকে ক্ষমা করবে না, এই মা সন্তানকে ক্ষমা করবে না। এইবার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি যেই রকম কবরের আযাব দেখতেছি, এইরকম যদি এই মহিলা, এই বৃদ্ধ মহিলা কবরে আযাব যদি না দেখে, তাহলে বুঝি তার সন্তানকে ক্ষমা করবে না। এইবার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি যেই রকম কবরের আযাব দেখতেছি, এই কবরের আযাব আমি যেই রকম সচক্ষে এইরকম ভাবে দেখতেছি, আয় আল্লাহ, এই বৃদ্ধ মার সাথে কবরের সাথে একটা সম্পর্ক লাগাইয়া দাও। ওই কবরের ভিতরে কি হইতেছে এই বৃদ্ধ মা জানি একটু দেখতে পারে, তার সন্তান কোন আযাবের ভিতর আছে একটু জানি দেখতে পারেন। এইবার আখিরি নবী যখন দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়াটা যখন কবুল করছে, এইবার বৃদ্ধ মার যখন অন্তরের চক্ষু খুলে গেছে আর কবরের সাথে যখন সম্পর্ক হয়ে গেছে, এইবার দেখে কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। এইবার যখন কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, যখন আগুন উপরের দিকে উঠে, সন্তানটা ওই আগুনের সাথে উপরের দিকে উঠে আর ডাক দিয়ে বলে, মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আগুন যখন উপরের দিকে উঠে, সন্তান চিৎকার মেরে কান্না করে আর মা, মা বলে ডাকে।
আর বলে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে দুনিয়ার ভিতরে ভুল করছে, আমি তোমার সাথে দুনিয়ার ভিতরে বেয়াদবি করছে। আয় আমার, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার কবরের আযাব মাফ করবে না। এইরকম ভাবে আগুন যখন উপরের দিকে ওঠে, সন্তানটাও উপরের দিকে ওঠে। আগুন যখন নিচের দিকে নামে, ওই সন্তানটাও নিচের দিকে নামে। আর মা মা করে এইবার চিৎকার পারে। এইবার মা যখন দেখছে সন্তানটা কবরের ভিতরে ওই জাহান্নামের আগুনে পড়তেছে, আর মা মা করে চিৎকার পারতেছে, মা মা করে চিৎকার পারতেছে। এইবার মা আর সহ্য করতে পারলো না। এইবার মা ডাক দিয়ে বলল, ও আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা আমার, বাবা মার সাথে খারাপ ব্যবহার করো। কয় বাবা মা যদি খালি তোমার একটু কথার কারণে, একটু আচরণের কারণে, একটু খারাপ ব্যবহারের কারণে যদি খালি আহ থেকে একটু শব্দ ব্যবহার করে, সেটাও আল্লাহ বরদাস্ত করতে পারে না। সেটাও আল্লাহ কি করতে পারে না? বরদাস্ত করতে পারে না। তাই হাতে ধরি যুবক, তোর পায়ে ধরি, তুই মা বাবার সাথে খারাপ ব্যবহার করিস না, মা বাবার মনে কষ্ট দিস না। কেননা মা বাবা যদি খালি একটু আহ শব্দ ব্যবহার করে, একটু ও শব্দ ব্যবহার করে, আল্লাহ সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া কবুল করে নেয়। কাল সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইবার যখন বৃদ্ধ মহিলার সাথে আল্লাহ ওই কবরের সাথে সম্পর্ক লাগাইয়া দিছে, আর ওই বৃদ্ধ মহিলা যখন দেখলো তার সন্তানটা কবরের ভিতরে ওই জাহান্নামের আগুনে পুড়তেছে, আর মা মা বলে চিৎকার করতেছে, মা মা বলে ডাকতেছে, আর বলতেছে, মারে তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। মা তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তাই মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ অবশ্যই আমার কবরে আযাবটা মাফ করে দিতে পারে। এইবার যখন বৃদ্ধ মহিলা দেখলো সন্তানটা কবরের ভিতরে চিৎকার করতেছে আর মা মা বলে ডাকতেছে, বৃদ্ধ মহিলার সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। আর ক্ষমা করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই যুবকের কবরে আযাবটা বন্ধ করে দিল। কোন সুবহানাল্লাহ। তাই আমি শুরুতে বলেছিলাম যে পিতা মাতার খেদমত করলে আল্লাহ 5টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ দুনিয়ার ভিতরে সম্মানের চেয়ার দান করেন, ইজ্জতের চেয়ার দান করেন। আল্লাহ দুনিয়ার ভিতরে তাকে হাফেজ বানিয়ে দেন, তাকে মাওলানা বানিয়ে দেন, তাকে মুফতি বানিয়ে দেন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো যে যদি কোনো ওই সন্তানের উপরে কোনো বড় ধরনের আযাব থাকে সেটাও আল্লাহ দূর করে দেন, এবং যদি দীর্ঘ আল্লাহ পাক ওই পিতা মাতার খেদমত করার কারণে তাকে দীর্ঘ নেখায়াত দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আসেন 4 নম্বর, যে মা বাবার যারা খেদমত করে আল্লাহ তাদেরকে নবীর রওজা না দেখাইয়া আল্লাহ তাদেরকে কবরে নিবে না। কোন সুবহানাল্লাহ। 5 নম্বর বলা হয়েছে যে যখন মানুষ মৃত্যু শয্যা হয়ে যাবে। কি শয্যা? মৃত্যু শয্যা। দুনিয়াবি কোনো খেয়াল থাকবে না। আজরাইলকে দেখে চক্ষু বড় হয়ে যাবে, জিহ্বা হা এগুলা বড় হয়ে যাবে, হাত পা গুলা জমিনের ভিতরে আশ্রয়তে থাকবে। কয় এমন তো মুহূর্তে ওই কঠিন মৌতের সময় কয় যারা বাবা আর মার খেদমত করবে আল্লাহ তাদের মুখে কালেমা জারি করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাদের মুখে আল্লাহ কালেমা জারি করে দিবেন। মুহতারাম হাজিরিন, যে দেখেন এই কারণে আমরা যারা এখনো আমাদের ঘরে পিতা মাতা জীবিত আছে আমরা তাদের খেদমত করব, এবং যাদের পিতা মাতা দুনিয়ার ভিতরে নাই তাদের উপরও কিছু সন্তানের কিছু দায়িত্ব আছে, কিছু হক আছে। কয় কেমন হক? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ কথাগুলা বললেই আপনাদের বুঝে আসবে।
যে পিতা মাতার উপর 14টা হক আছে। কয়টা হক? 14টা। তার মধ্যে দুনিয়ার ভিতরে আছে জীবিত থাকা অবস্থায় 7টা। কয়টা? 7টা। এবং দুনিয়া থেকে যাওয়ার পরে, মানে পিতা মাতা যাদের দুনিয়ায় নাই, সন্তান জীবিত আছে, যে পিতা মাতাগুলা মারা গেছে তাদের উপরে আবার 7টা। কয়টা? 7টা। তাহলে মোট কয়টা হলো? 14টা। যাদের পিতা মাতা দুনিয়ায় জীবিত আছে তাদের উপর 7টা হক, এবং যাদের পিতা মাতা দুনিয়ার ভিতরে জীবিত নাই, আল্লাহ পাকের ডাকে তারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের উপর আবার 7টা। জীবিত থাকা অবস্থায় 7টা। 1 নম্বর বলতেছেন তাদের মাগফিরাতের জন্য মুহতারাম হাজিরিন আজমত, অর্থাৎ পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলতেছে মনে প্রাণে তাদেরকে মহব্বত করা। মনে প্রাণে পিতা মাতা যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকে তাহলে তাদের উপর 7টা হক। 1 নম্বর বলল যে আজমত, অর্থাৎ পিতা মাতার উপর বান্দার ওই শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর মনে প্রাণে তাদেরকে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? এখন বর্তমান সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে দেখেন, বাবা মা কষ্ট করে সারাটা জীবন শ্রম দিয়ে সন্তানগুলাকে লেখাপড়া করাইলো, আজকে তাদের ভালো খেদমতের ব্যবস্থা হইল, তাদেরকে আজকে ভালো শিক্ষিত সুশিক্ষিত তাদেরকে বানাইলো, হাড় ভাঙ্গা পরিশ্রম করে ওই বাবা মা। কিন্তু সন্তান যখন শিক্ষিত হয়ে গেল, একটা ভালো খেদমতে যখন ঢুকলো, এমন তো মুহূর্তে বাবা মার সাথে মহব্বত থাকবে তো দূরের কথা, যে শিক্ষিত হওয়ার কারণে, ভালো চাকরি ভালো খেদমত পাওয়ার কারণে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে তারা ওই যে দূরে গিয়া তারা আজকে বাসা ভাড়া করে তারা সেইখানে আরাম আয়েশে থাকতেছে। আর এদিকে যে বাবা অক্লান্ত পরিশ্রমে কষ্ট মুজাহাদার পর এই সন্তানকে লালন পালন করলো, লেখাপড়া করালো, আর সেই বাবা গ্রামে আজকে সে পড়ে রইল। সন্তান এক জায়গায়, তার পরিবার এক জায়গায়, আর বাবা মা বসে থাকে আরেক জায়গায়। বর্তমান সময়ে বাবা মা থেকে সন্তানদের মহব্বত অনেকটাই কমে গেছে, দূরত্ব হয়ে গেছে। তাই যাদের বাবা মা দুনিয়ার ভিতরে এখনো জীবিত আছে, যে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদের যে প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলা পুরা করতে হবে। এগুলা যদি আমি পুঙ্খানুভাবে আদায় করতে পারি, তাহলে অবশ্যই দুনিয়ার ভিতরে কেবলমাত্র আমি সন্তান বাবা মার হক আদায় করলাম। যে বলতেছে 4 নম্বর যে কথাটা বলতেছে, বাবা মার বেশি বেশি খেদমত করা। বাবা মার খেদমত কেমন করতে হবে? বর্তমান সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে বাবা মার খেদমত করার কথা বলা হয়েছে, বাবা মার খেদমত তো করবে দূরের কথা, যে যাদের ধন সম্পদ টাকা পয়সা হয়েছে, যে তাদের বাবা মা গুলা থাকে বৃদ্ধা আশ্রমে। এই কিছুদিন পূর্বে আমি দেখলাম যে একজন বাবা সে কান্না করে বলতেছে যে আমার ঢাকার ভিতরে আমার সন্তানদের 4টা বাড়ি আছে, 4টা বাসা আছে, কিন্তু আমি বাবা এমনই কপাল পোড়া যে আজকে আমি বৃদ্ধা আশ্রমে পড়ে রয়েছি। যে দেখেন, একজন বাবা যখন 5টা সন্তান, 6টা সন্তান বলেন, 3টা সন্তান বলেন, যে এদেরকে একজন বাবা তাহার ওই হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাদেরকে লালন পালন করছে, করে নাই?
এই যাদের 5টা সন্তান, 6টা বলেন, 7টা বলেন, 3জন বলেন, একজন বাবা এই পুরা পরিবারের দায়িত্বটা পালন করছে কি করে নাই? করছে। কিন্তু যখন ওই বাবা ওই মা বৃদ্ধ হয়ে যায়, দেখবেন তখন 5টা সন্তান মিলেও ওই বাবা মার খেদমত করার সুযোগ হয় না। কেমন সুযোগ হয় না? 5টা সন্তান আছে, দেখবেন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বৃদ্ধ। এখন কামাই রোজগার করতে পারে না, এমন এক মুহূর্ত চলে গেছে, তখন ওই 5টা সন্তান বাবা মাকে দেখবেন তারা ভাগ করে নেয়। কি করে নেয়? এই বাবার যখন 5টা সন্তান হয়েছিল, তখন বাবা কোন সন্তানকে ভাগ করে নিয়েছিল? মার গর্ভে থেকে যখন 6জন 7জন সন্তান হয়েছিল, তাদেরকে যখন লালন পালন করছে, ওই মা তখন তাদেরকে ভাগ করে নিয়েছিল? না। ওই একজন বাবা একজন মা তাদেরকে লালন পালন করছে। কিন্তু এমন একটা মুহূর্ত চলে আসছে, আজকে বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা মা আজকে টাকা পয়সা উপার্জন করতে পারে না। দেখবেন এমন তো মুহূর্তে ওই 5জন সন্তান থাকলে, 6জন সন্তান থাকলে ওই বাবা মাকে ভাগ করে নেয়। কেমন ভাগ করে নেয়? কয় বড় থেকে শুরু হবে, না হয় ছোট থেকে শুরু হবে, এর ঘরে থাকবে 1 মাস, কয় বড়টার ঘরে থাকবে 1 মাস, মেজোটার ঘরে থাকবে 1 মাস, কয় ছোটটার ঘরে থাকবে 1 মাস। এইরকম ভাবে তারা ভাগ করে নেয় কি নেয় না? অবশ্যই নেয়। আরে যুবক ভাইরা আমার, যখন তোমরা 5 ভাই ছিলে, 6 ভাই ছিলে, তখন তো বাবা মা তোমাকে ভাগ করে কাউকে দেয় নাই? বাবা মা তো তোমাকে ভাগ করে নেয় নাই? এমনটা করে নেয় নাই। ওই একজন বাবা পরিশ্রম করে ওই 5টা সন্তানকে লালন পালন করছে, 5টা সন্তানকে লেখাপড়া করাইছে, 5টা সন্তানের ভালো খেদমতের ব্যবস্থা করছে। কিন্তু আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, দেখেন সন্তানগুলা বাবা মাকে ভাগ করে দেয়। তখন বাবা মা মনে মনে ভাবে আফসোস, আরে বাবা, আমিও তো এক সময় তোমাদের মতো ছিলাম, আমিও তো তোমাদেরকে লালন পালন করছি, আমি তো তোমাদেরকে কারোর কাছে ভাগ করে দেই নাই। তোমাদেরকে তো কখনো সকালবেলার নাস্তা বন্ধ করে দেই নাই, দুপুরের খানা বন্ধ করে দেই নাই, রাতের খানা বন্ধ করে দেই নাই। আমি বাবা কষ্ট করে উপার্জন করে আমি বাবা তোমাদেরকে লালন পালন করছি। আর আজকে তোমার ডায়াবেটিসের ওষুধের কথা বললে, আজকে ওষুধের প্রেসক্রিপশন ধরাই দিলে বাবা তোমার মন খারাপ হয়। কি হয়? সন্তানের মন খারাপ হয়। বাড়িতে বাবা অসুস্থ, বাবা গিয়া ওষুধের খোলটা হাতের মধ্যে ধরাই দিছে, সন্তানের মন খারাপ হয়ে যায়। হায় হায়, যা উপার্জন করি বাবা মার সব কিছু বাবা মার পিছনে ওষুধ আনতে ঘুরে, মন খারাপ হয়ে যায়। ও কপাল পোড়া যুবক, এই বাবা 5টা সন্তান লালন পালন করলো, এই বাবা 6টা সন্তান লালন পালন করছে। এই বাবা কিন্তু একাই পরিশ্রম করে ওই সন্তানগুলার মুখের ভিতরে আহার তুলে দিছে, সন্তানগুলাকে খাওয়ানা খাওয়াইছে, সন্তানগুলার লেখাপড়ার খরচ দিছে, সন্তানগুলার ভালো চাকরি ভালো খেদমতের ব্যবস্থা করে দিছে। আজকে বাবার হাড়গুলা দুর্বল হয়ে গেছে, বাবার বয়স হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার ওই মাজার হাড্ডিটা বাঁকা হয়ে গেছে, বাবার চুল দাড়িগুলা সাদা হয়ে গেছে। বাবা আজকে উপার্জন করতে পারে না, হাতের মধ্যে ওষুধের ওই প্রেসক্রিপশনটা ধরাই দিছে, সন্তানের কাছে বারবার মাঝে মাঝে ধরাইয়া দেয়, তাকাইয়া দেখে সন্তানের চেহারাটা কেমন জানি কালো হয়ে গেছে। এ সন্তান, তুমি কি একবারও চিন্তা করো না
তুমিও তো একদিন চলতে পারো নাই, ওই বাবার আঙ্গুল ধইরা তুমি জমিনের মধ্যে হাঁটছ, আবার জমিনের মধ্যে পড়ে গেছো, ওই বাবা তোমাকে আবার টান দিয়ে আমার হাতের মধ্যে নিছে। কই রাস্তা দিয়ে যখন তুমি গেছো, কই এমন তো মুহূর্তে তুমি জিজ্ঞেস করছো বাবা এটা কি? বাবা বলছে এটা হইল গাড়ি। আবার একটু যাওয়ার পরে গাছের ভিতরে একটা পাখি দেখছো, বাবাকে জিজ্ঞাসা করছো বাবা এটা কি? বাবা ডাক দিয়ে বলছে এটা হলো কাক। এইরকম ভাবে তুমিও কিন্তু বাবার হাতটা ধইরা চলছো, আর বাবাকে তুমি বারবার প্রশ্ন করছো, তারপরেও বাবা কখনো বিরক্ত হয় নাই, তোমার প্রশ্নের উত্তর গুলা দিয়া গেছে। কিন্তু আজকে যখন বাবা বাড়ির মধ্যে একটু বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে, কয় বাবা যখন কথা বলে, কয় এমন তো মুহূর্তে বলে বুড়া হয়ে গেছে, এত বেশি কথা বলো কেন? কয় আজকে বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আজকে বাড়ির ভিতরে বেশি কথা বললে তখন বলে এত কথা বলো কেন? এখন বয়স হয়ে গেছে, তুমি কি মসজিদ ঘর চিনো না? কয় তুমি মসজিদে যাইয়া কি একটু বৈশা থাকতে পারো না? এ যুবক, তোমার বাবাটাও তোমার মতো যুবক ছিল, এই যুবক বাবাটাও একদিন তোমার জন্য পরিশ্রম করছে, তোমার মতো বয়সও একদিন তোমার বাবার ছিল, কিন্তু আজকে সেই বয়সটা তোমার বাবার নাই। আজকে বাবাকে তোমরা 5 ভাই মিলা 5 মাস সিরিয়াল লাগাও, কিন্তু বাবা তোমারে কোনোদিনও সিরিয়ালের ভিতরে ভালায় নাই। যখন একটু মাথার মধ্যে জ্বর দেখছে, ওই বাবা দৌড়াই গেছে ওষুধের জন্য, আবার দৌড়াইয়া সন্তানের কাছে আসছে ওষুধ দেওয়ার জন্য। ওই যে আদরের মা, ওই সারা রাত কষ্ট কইরা সন্তানের খেদমত করছে, আর ওই ওষুধ গুলা সন্তানটাকে খাওয়াইয়া দিছে। একজন সন্তান তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন। কয় ও বাবা তোমার কি প্রশ্ন? কি প্রশ্ন? কয় প্রশ্ন হইল, কয় মায়েরা তো সন্তান রে কেবল মাত্র কোলে নেয়, আর বাবা কেন সন্তান রে কাঁধের মধ্যে উঠায়? একজন যুবক তার বাবাকে প্রশ্ন করছে, কয় বাবা আমার মনে বড় আশা, তোমাকে একটা প্রশ্ন করব। কয় কি প্রশ্ন? কয় প্রশ্ন হলো যে মা তো সন্তানকে কেবলমাত্র কোল পর্যন্ত উঠায়, তার উপরে আর উঠায় না, কিন্তু বাবা তো সন্তানকে কাঁধের মধ্যে উঠায়। কয় এর উত্তর কি বাবা, তুমি আমাকে একটু বলো। বাবা উত্তরে বলতেছে, বাবা রে, মা যে কোলের মধ্যে সন্তানটাকে নেয়, কয় এর উত্তর হলো, কয় মার চোখের জ্যোতি, মার এই চোখের আলো যতটুক দূর পর্যন্ত যায়, কয় ততটুক পর্যন্ত সন্তানকে খেয়াল রাখে, কয় ওই চোখের আলোর বাইরে আর সন্তান যেতে পারে না। কয় বাবা কাদের মধ্যে নেয়? কয় এটা নেওয়ার কারণ হলো, কয় বাবার চোখের জ্যোতি যতটা দূর পর্যন্ত চায়, কয় তার থেকেও ওই সন্তানকে আরো বেশি দূরে নেওয়ার জন্য চেষ্টা করে। কোন সুবহানাল্লাহ। এই কারণে সন্তানকে বাবা কাঁধের মধ্যে নেয়, আর সন্তানকে বলে, বাবা রে, আমি যে আমার কাঁধের উপরে তোমাকে উঠাইছি, আমার আলো তো আর চোখের জ্যোতি তো আর বেশি দূরে যাইতেছে না, কাঁধে থেকে তুমি আরো একটু তালাশ করো, আরো একটু লক্ষ্য করো, দেখো আমার চোখের জ্যোতি যত দূর পর্যন্ত গেছে, এর থেকে আরো বেশি দূরে তুমি যাইতে পারো কিনা। এর নাম হলো বাবা। এর নাম কি? বাবা। মুহতারাম হাজিরিন, এই বাবার কথা বলতে একটা ঘটনা মনে পড়ে। আপনারা দেখছেন প্রায় জায়গায় যে মাদ্রাসার ভিতরে যারা হাফেজ হয়, কি হয়? হাফেজ। এই ছাত্রগুলা যখন কোরআন শরীফ খতম করে,
দেখবেন এমন তো মুহূর্তে এই সন্তানগুলার মাথায় কিন্তু ওই মাদ্রাসার মাহফিলে, মাদ্রাসার ওই সবার ভিতরে ওই দ্বিতীয় দিন যিনি প্রধান মেহমান থাকেন তাদের মাথায় কিন্তু একটা পাগড়ি বসায় দেয়। কি বসায় দেয়? পাগড়ি। এটা দেওয়ার উদ্দেশ্য হলো সে কোরআনে হাফেজ হইল। কি হইল? কোরআনে হাফেজ, কোরআন সম্পূর্ণ কোরআন সে মুখস্থ করলো। এই কারণে তাদেরকে ওই ওয়াজ মাহফিলের ভিতরে ওই প্রধান মেহমান যারা থাকেন তাদের বরকতে তাদের মাথায় একটা পাগড়ি দেওয়া হয়। আমাদের উস্তাদ বলতেছেন যে শোনো, আমি এক মাহফিলে গেছি, এমন তো মুহূর্তে দেখি সেই মাহফিলে যে ওই পাগড়ি প্রদান করতেছে। এমন তো অবস্থায় ওই যে মাদ্রাসার যিনি মুহতামিম থাকেন তিনি সচরাচর ওই ছাত্রদের নাম বলেন, বাবার নাম বলেন, গ্রামের নাম বলেন, পুরা ঠিকানাটা বলেন, তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়। এইরকম ভাবে যখন পাগড়ি দিতেছে 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 হঠাৎ করে একজনের নাম বলছে। নাম বলার পর পাগড়ি আসছে কিন্তু ওই সন্তান আর আসে নাই। কি আসে নাই? যে কোরআনে হাফেজ হয়েছে ওই পাগড়ি হাতের মধ্যে চলে আসছে, নাম ঘোষণা করার পরে সন্তান আর আসে নাই। এখন বলতেছে ওই প্রধান মেহমান বলতেছে, কি ব্যাপার, হাতের ভিতরে পাগড়ি দিলেন কিন্তু সন্তানের নাম বললেন, সন্তান তো নাই। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন হুজুর বলতেছে সন্তান বিদায় নিয়ে চলে গেছে, তাহলে বুঝি মৃত মানুষকেও পাগড়ি দেওয়া হয় বুঝি? ওই হুজুর, মৃত মানুষকে তো আর পাগড়ি দেওয়া হয় না, কিন্তু এই সন্তানের মা আমাদের কাছে একটা চিঠি পাঠাইছে। কি পাঠাইছে? চিঠি। এইবার হাফেজ সাহেব এবং ওই মাদ্রাসার মুহতামিম যিনি আর প্রধান হাফেজ সাহেব যিনি, এইবার মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, যাকে আজকে পাগড়ি দেওয়া হবে তাহার নাম হইল মুয়াজ। ওই মুয়াজ আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হইল, এমন তো মুহূর্তে তাহার মা তাহার ওই সন্তানটাকে নিয়ে আমাদের মাদ্রাসায় আসলো। আসার পরে মা ডাক দিয়ে বলতেছে, হুজুর, মনে বড় আশা আমার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। ওই সন্তানটা দুনিয়ার ভিতরে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে। আমি মা তাহার জানাজার নামাজ পড়াবে এবং কবরের মধ্যে রাখবে। হুজুর, এই আশা নিয়ে আপনাদের কাছে আসছে। এবার হুজুর বলতেছে, মাদ্রাসায় ভর্তি করবেন, ভালো কথা। মাদ্রাসায় ভর্তি করলে মাদ্রাসার কিছু নিয়ম আছে। মাদ্রাসার নিয়ম হলো, মাদ্রাসায় সর্বপ্রথম একটা ফর্ম কিনতে হয়। ওই ফর্মটা যখন ফিল আপ করা হয়, ভর্তির জন্য কিছু টাকা পয়সা দিতে হয়। এইবার ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনার সন্তানটা তো আমাদের কাছে নিয়ে আসছেন ভর্তি করার জন্য। আমরা মাদ্রাসায় ভর্তি করে নেব, কিন্তু কিছু টাকা পয়সা তো দিতে হবে। ভর্তির জন্য কিছু টাকা পয়সা নির্ধারণ করা আছে। এইবার ছেলেটার মা ডাক দিয়ে বলল, হুজুর, আমার এই সন্তানটা যখন গর্ভে ছিল তাহার বাবা দুনিয়ার ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার যখন আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিল, আমি তখন থেকেই নিয়ত করছি, সন্তানের যেহেতু বাবা দুনিয়ার ভিতরে জীবিত নাই, আমি তখন থেকেই নিয়ত করছি আমার সন্তানটা দুনিয়ার ভিতরে আসার পরে এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো।
মাদ্রাসায় পড়ানোর পরে যখন সন্তানটা হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, ওই বাবার জন্য হাউমাউ করে কান্না করবে এবং কবরের পাশে যাইয়া কবরে জিয়ারত করবে এবং দোয়া করবে বাবার জন্য। এই আশা নিয়ে আমি আপনাদের কাছে আসছি হুজুর, কিন্তু মাদ্রাসায় যে ভর্তি করবেন দিবার মতো আমার কাছে কিছুই নাই। কয় আমার সন্তানটাকে কেবলমাত্র মাদ্রাসায় ভর্তি করে নিতে হবে, আমার সন্তানটাকে ভর্তি করবেন আমার দিবার মতো কিছুই নাই। এই কথা শোনার পরে মাদ্রাসার মুহতামিম সাহেব ওই সন্তানটাকে ভর্তি করে নিছেন। নেওয়ার পরে মাদ্রাসার ভিতরে গরিবদের জন্য আলাদা একটা ফান্ড তৈরি করা হয়। ও বাজার, আপনাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু টাকা নেওয়া হয়, সভা করে নেয়, রমজান মাসে ফেতরার টাকা নেয়, যাকাতের টাকা নেয়, কুরবানি পশুর চামড়ার টাকা নেয়। এগুলা নেওয়ার পরে আলাদা একটা ফান্ড তৈরি করা হয়। এগুলা কাদেরকে দেওয়া হয়? ওই যে একজন ইতিম, অসহায়, চলতে পারে না, বাবা কামাই রোজগার করতে পারে না, মাটা স্বামী হারা, সন্তানটা মাদ্রাসায় ভর্তি করছে, তাদেরকে ওই খরচটা দেওয়া হয়, তাদেরকে ফি পড়ানো হয়। এইবার যখন ওই মা সন্তানটাকে যখন মাদ্রাসায় দিয়ে আসলো, এমন তো মুহূর্তে হুজুর ডাক দিয়ে বলল, ও মা, আপনার কোনো চিন্তা নাই, আপনার সন্তানটাকে আমরা আজকে থেকে ফ্রি পড়াবো। সুবহানাল্লাহ। এইবার যখন সন্তানটা মাদ্রাসায় লেখাপড়া করে, 1 বছর 2 বছর এইরকম ভাবে যখন চলে গেল, এই সন্তানটা নাজারা পড়লো। এই সন্তানটা যখন হেফজখানায় গেল, ও বাজার, ওই সন্তানটার আল্লাহ এতটাই জেহেন জাকওয়াত দিয়েছে, এতটাই মেধা শক্তি দিয়েছে, 18 মাসের মধ্যে কোরআনে হাফেজ হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এইবার যখন 18 মাসে হাফেজ হয়ে গেছে, 18 মাসে হাফেজ হওয়ার পর এইবার এই সন্তানটার হঠাৎ করে গায়ের ভিতরে জ্বর। হুজুর, গায়ের ভিতরে সন্তানের যখন জ্বর আসলো, এই সন্তানটা এতটাই জ্বর, শরীরের ভিতরে এতটাই জ্বর, এইরকম ভাবে তাকে আমরা চিকিৎসা করা শুরু করে দিলাম। তাকে ভালো ডাক্তার দেখাইলাম, মাদ্রাসার পক্ষ থেকে তাকে ভালো চিকিৎসার ব্যবস্থা করলাম। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এইরকম ভাবে যখন সপ্তাহ অতিবাহিত হলো, এই সন্তানের জ্বর আর ভালো হয় না, এই সন্তানের জ্বরটা কমে না, আস্তে আস্তে সন্তানের জ্বরটা আরো বাড়তেই লাগলো। এইবার সন্তানটাকে ডাক দিয়ে বলল, মুয়াজ রে, অনেক দিন হয়ে গেল তোমার চিকিৎসা করতেছি, কতদিন ধরে তুমি শরীরে জ্বর নিয়ে মাদ্রাসায় লেখাপড়া করতেছ, আমরা তোমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে দিব, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কিন্তু তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাওয়ার পরে যখন তুমি তোমার মার কাছে থাকবো, এমন তো মুহূর্তে তোমার মা যখন তোমার খেদমত করবে, মা যখন তোমার দেখাশোনা করবে, হয়তো আল্লাহ তোমাকে ভালো করে দিতে পারে। এইবার সন্তানটাকে যখন ছুটি দিল, মুয়াজকে ডাক দিয়ে বলল, মুয়াজ রে, তুমি আজকে ছুটি দেওয়া হইল, তুমি বাড়িতে চলে যাও, এই জ্বর নিয়ে তুমি আর মাদ্রাসায় পড়ে থাইকো না, এই জ্বর নিয়ে মাদ্রাসায় পড়ে থাইকো না। এইবার মুয়াজ ডাক দিয়ে বলল, হুজুর, আমার তো মন চায় মাদ্রাসা ছেড়ে বাড়িতে যাওয়ার জন্য, বাড়িতে গিয়ে আমার পাশে থাকি, আমার শরীরে তো জ্বর,
মা হয়তো আমার খেদমত করবে, আল্লাহ এই কারণেও আমাকে সুস্থ করে দিতে পারে। এইবার মুয়াজকে ডাক দিয়ে বলতেছে, মাদ্রাসার মুহতামিম সাহেব, তাহলে কেন তুমি বাড়িতে যাইতেছ না? এইবার মুয়াজ কান্দে আর চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে মাদ্রাসার বড় হুজুরকে ডাক দিয়ে বলল, মুয়াজ হুজুর, আমার তো বাড়িতে মন চায় যেতে, কিন্তু যাই না এই কারণে আমি বাড়িতে গেলে তো আর জামাতের সাথে নামাজ পড়া হবে না। ও হুজুর, আজকে যদি জ্বর নিয়ে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে বুঝি আর জামাতের সাথে নামাজ পড়া হবে না হুজুর। আর মাদ্রাসায় যদি থাকি হুজুর, শরীরের ভিতরে যদি জ্বর থাকে হুজুর, শরীরের ভিতরে যদি জ্বর থাকে, তাও মাদ্রাসায় আলেম ওলামা চলবে এলেম, ছাত্রদের সাথে জামাতের সাথে নামাজ আদায় করা হয়। এইবার হুজুর চোখের পানি টপ কইরা যখন পড়ে, হুজুর কান্দার ডাক দিয়ে বলে, মুয়াজ রে, তোর নামাজের জন্য এত মোহাব্বত আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। এ মুয়াজ, তারপরেও তোমার বাড়ির যাইতে হবে। এ মুয়াজ, তারপরেও তোমার বাড়ির যাইতে হবে। কেননা বাড়িতে গেলে তোমার মা যেমন কইরা খেদমত করবে, তোমার মা যেমন কইরা তোমার দেখাশোনা করবে, মাদ্রাসায় তো কেউ তোমাকে এইরকম ভাবে খেদমত করবে না। এইবার মাদ্রাসার যিনি প্রধান, যিনি বড় হুজুর, হেফজখানার যিনি প্রধান হাফেজ সাহেব, মুয়াজকে সুন্দর কইরা বুঝাইয়া মুয়াজকে চিকিৎসা বাবদ সমস্ত ওষুধ ক্রয় করে মুয়াজকে যখন বাড়িতে পাঠাইয়া দিছে, এইবার মুয়াজ যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর যখন কিছুদিন অতিবাহিত হয়েছে, হঠাৎ করে সংবাদ আসছে মুয়াজ আর দুনিয়ার ভিতরে নাই। এইবার হুজুর যখন এই সংবাদ শুনছে, শোনার সঙ্গে সঙ্গে মাদ্রাসা থেকে মাদ্রাসার হুজুর গুলা, মাদ্রাসার মুহতামিম সাহেব ওই বাড়িতে গেছে দৌড়াইয়া মুয়াজরে দেখার জন্য। এইবার মুয়াজের বাড়িতে যাওয়ার পরে দেখা যায় মুয়াজের মা হাউমাউ করে কান্না করে আর মুয়াজের লাশটা পড়ে রয়েছে। আলেম ওলামা তাকে গোসল দিছে, কাপড় পরাইছে। এইবার মাদ্রাসার মুহতামিম সাহেব ডাক দিয়া বলল, হুজুর রে, তারপরে আমরা মুয়াজকে নিয়ে আমাদের মাদ্রাসায় চলে আসলাম। আসার পরে মুয়াজের আমরা জানাজা দিলাম। দেওয়ার পরে মুয়াজের দাফন আমাদের মাদ্রাসার পাশে দিছি। তাহলে আমার তো এ কারণ বুঝলে আসলো, ঠিক আছে, বুঝে আসছে, কিন্তু আজকে এখানে মুয়াজের নামটা যে উদ্দেশ্য করছেন সেটাও আমার বুঝে আসলো। মুয়াজ নাই, কিন্তু মুয়াজের পাগড়ি এই জায়গার ভিতরে কেন আনছেন এটা তো বুঝে আসলো না। এইবার মাদ্রাসার যিনি প্রধান হাফেজ সাহেব ডাক দিয়ে বলে, হুজুর, এই যে দেখেন মুয়াজের মা একটা চিঠি পাঠাইছে, তাকাইয়া দেখেন এই চিঠির ভিতরে কি লেখছে। ওই চিঠির ভিতরে লেখা আছে, হুজুর, আমার মুয়াজ যখন আমার গর্ভের ভিতরে ছিল, এমন তো অবস্থায় মুয়াজের বাবাটা দুনিয়া ছাই অন্ধকার কবরে চলে গেল। যখন এই ছেলে সন্তানটা যখন দুনিয়ার ভিতরে আসলো, আমি মানুষের বাড়িতে ধারে ধারে কাজ কইরা, ও হুজুর, আপনাদের মাদ্রাসায় আমার সন্তানটাকে দিলাম। মনে বড় আশা ছিল আমার সন্তানটা কোরআনে হাফেজ হবে, মনে বড় আশা ছিল আমার সন্তানটা আলেম হবে, আমার সন্তানটা মুফতি হবে। আমার সন্তানটা যখন হাফেজ মাওলানা মুফতি হবে,
পড়ালেখা শেষ করে মুয়াজ যখন বাড়িতে ফিরবে, কয় আমি মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মুয়াজ আমার দাফন দিবে আর জানাজা দিবে। এই আশা নিয়ে তো আমি মাদ্রাসায় দিয়েছিলাম আমার সন্তানটারে, কিন্তু আজকে আমার সন্তানটা তো আর মাদ্রাসায় পড়লো, কিন্তু আমার সন্তানটা তো আর জীবিত নাই। কিন্তু আমার সন্তান হাফেজ হয়েছে, যে পাগড়িটা আমার সন্তানকে দিবেন, এই পাগড়িটা ওই জায়গার ভিতরে আলেম ওলামারা একটু পাগড়ির মধ্যে হাত লাগাইয়া দিবেন। আর আমার আশা ওই পাগড়িটা আমার সন্তান যে পাগড়িটা পাইতো, আমার সন্তানটা মাথার মধ্যে যে পাগড়িটা লাগাইতো, লাগাইয়া যখন দৌড়াইয়া আমি মার কাছে আসতো, আর আমি মাকে মা বলে ডাকে দিত, আমার মা অন্তরটা জুড়াইয়া যাইত। কিন্তু আজকে তো আমার সন্তান আর পাগড়ি দিতে পারলো না, আমার সন্তান তো আর আমাকে মা বলে ডাকতে পারলো না, আমার সন্তান তো আজকে পাগড়ি মাথায় দিয়ে আর আমার দেখাইতে পারলো না। কিন্তু আমার মনে বড় আশা, হুজুর ওই যে আলেম ওলামা যারা পাগড়ি মাথার মধ্যে দিতেছে, যারা মাথার মধ্যে পাগড়ি পরাইয়া দিতেছে, কয় পাগড়িটার মধ্যে আলেম ওলামার হাতটা জানি লাগাইয়া দেয়, তাদের বরকতি হাতটা জানি লাগাইয়া দেয়, আর ওই পাগড়িটা আমি মাকে জানি দেয়। কয় এই কারণে দিবে, মনে বড় আশা ছিল আমার সন্তান আমার জানাজা দিবে, আমার দাফন দিবে। কয় সেটা তো আর ভাগ্যও হলো না, নসিবেও হলো না। কয় এই কারণে আমার সন্তান, কয় আমার সন্তানের পাগড়িটা জানি আমার দেয়। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এমন তো মুহূর্তে আমার আত্মীয় স্বজনদেরকে আমি ওসিয়ত করে যাব, আমার আত্মীয় স্বজনদেরকে আমি ওসিয়ত করে যাব, আর তাদেরকে বলবো আমার স্বামী তো আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেই সন্তানটা আমার কাফন দিবে, যেই সন্তানটা আমার জানাজা দিবে, যেই সন্তান আমার দাফন দিবে, কিন্তু আজকে সেই সন্তানটাও তো আর দুনিয়ায় রইল না। কয় আজকে নসিহত করে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কয় এমন তো মুহূর্তে ওই যে আমার সন্তানের যে পাগড়ি, আমার সন্তানের যে পাগড়ি, ওই পাগড়িটা যাতে করে আমার কাফনের কাফন হিসাবে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, মার মনে বড় আশা ছিল সন্তান হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, বাবা মারা গেছে তাহার জন্য দোয়া করবে, তাহার কবর জিয়ারত করবে। মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই সন্তান তাহার কাফনের ব্যবস্থা করবে, তাহার জানাজার নামাজের ব্যবস্থা করবে, তাহার দাফনের ব্যবস্থা করবে। মুহতারাম হাজিরিন, ভাই এই সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হুজুর এই যে আজকে যে পাগড়িটা আপনারা দিবেন, এই পাগড়িটা আমার সন্তান যদি দুনিয়ার ভিতরে জীবিত থাকতো, তাহলে অবশ্যই আমার সন্তানকে পাগড়ি দেওয়া হতো। কিন্তু আমার সন্তান যেহেতু দুনিয়ার ভিতরে জীবিত নাই, মুহতারাম হাজিরিন, এই পাগড়িটাকে বানান, একজন হলো মুফতি বানান, যাতে করে এতটুকু করতে পারে, আপনার জানাজার দিতে পারে, আবার আপনার কবরের পাশে গিয়া একটু দোয়া করতে পারে, এবং আপনার মারা যাওয়ার পরে আপনার মাগফিরাতের জন্য, রুহের সওয়াবের জন্য তারা কোরআন শরীফ তেলাওয়াত করে আপনার কাছে পৌঁছাইতে পারে। একজন হলেও আপনার সন্তান আপনি কি বানান? হাফেজ, আলেম, মুফতি বানান। আপনার মেয়েকে আপনি আলেমা বানান। কেননা যখন একজন হাফেজ, আলেম, মুফতি আপনি দুনিয়ার ভিতরে বানাবেন, ইনশাল্লাহ এটাই আপনি আখিরাতের ফসল করে গেলেন। এই নেক সন্তান দুনিয়াতে রাখার কারণে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এমন তো মুহূর্তে সদকায়ে জারিয়া এই সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে। কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই অবগত আছেন,
যে হুজুর তিনি বলছেনই শুরুতে আমি সৈয়দা জাহানারা মাদ্রাসা পড়াইতেছি। আমাদের ওই মাদ্রাসায় একটা মহিলা শাখা আছে। ওই মহিলা শাখায় নতুন হেফজখানা খোলা হয়েছে মেয়েদের জন্য। যারা মেয়েদেরকে হাফেজ বানাবেন ইনশাল্লাহ নতুন এই বছর খোলা হয়েছে, তাদেরকে ভর্তি করবেন। আর সর্বোপরি কথা হলো আপনাদের সন্তানদেরকে আলেম বানান, মুফতি বানান, কেননা এটাই আপনার কাজে আসবে। হয়তো আপনার সন্তান আজকে হাফেজ আলেম মুফতি বানানোর সুযোগ নাই, আপনার বাড়িতে নাতি আছে না ইনশাল্লাহ, নাতিদেরকে হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান। প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা হাফেজ আলেম মুফতি বানান, ইনশাল্লাহ আপনার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।